আমার বাসায় অনেকদিন যাবত এই বাকেটটা পড়ে আছে। তো চিন্তা করলাম এখানে একটা গাছ লাগানো যাক। কিন্তু এইটা আবার এইখান দিয়ে ভাঙা, তাইলে এটাকে রিপেয়ার করতে হবে। তো আমি রিপেয়ার করা শুরু করলাম, এবং রিপেয়ার শেষে এটা দেখতে কিছুটা এই রকম হয়েছে। এবং নিচে আমি একটা বড় একটা ছিদ্র করে দিয়েছি, যাতে করে এই টবের ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো থাকে। আপনারা হয়তো জানেন, টবের ড্রেনেজ সিস্টেম ভালো থাকলে গাছও সুস্থ থাকে। আবার এইদিকে আমার বিড়ালটাও আমার জন্য অপেক্ষা করতেছে। সে চিন্তা করতেছে কি জানি করতেছি, এই জন্য সে আমার জন্য বসে আছে। আমি আমার টবে আমার তৈরি করা এই জৈব মাটিগুলা ইউজ করব, এবং এইখানে আমি কলম করা একটি বাগান বিলাসের চারা রোপণ করব, যেটি আমি আমার আপুর থেকে সংগ্রহ করছিলাম। তো মাটি সহ চারাটা আমি প্রথমে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর এটা আমি আমার সেই বাকেটে রোপণ করব। রোপণ করা শেষ, এবং আমার গাছটা দেখতে কিছুটা এরকম লাগছে এখন। আমি আমার টবের স্থানটা নির্ধারণ করেছি আমার সিঁড়ির চালের পাশে, যাতে করে এই গাছটা বড় হলে আমি চালের উপরে দিয়ে দিতে পারি, যেহেতু বাগান বিলাস গাছ, এটা উপরেই সুন্দর দেখাবে। এবং আমার বাড়ির এই পাশে হচ্ছে নদী, এবং নদীর সাথে হচ্ছে রাস্তা। তো সেই হিসেবে দূর থেকেও মানে বলতে গেলে একটু অন্যরকম সৌন্দর্য দেখা যাবে। আজ প্রায় 47 দিন পর গাছটা দেখতে কিছুটা এরকম হয়েছে, এবং মোটামুটি গ্রোথ বলতে গেলে খুব ভালোই হইতেছে। এবং পরবর্তী আপডেট দেওয়ার চেষ্টা করব যখন আমার গাছে ফুল আসবে, ইনশাআল্লাহ।